নির্জনে বসে একা একা একটি জিকির আর একটি দোয়া নিয়মিত পাঠ করলে জীবনের কঠিন সমস্যা, বড় বিপদ, ঘন ঘন বিপদ থেকে দ্রুত মুক্তি পাবেন। হাজারো সমস্যা, কঠিন সমস্যা, বড় সমস্যা জীবন থেকে দূর হবে। ঘরে বিপদ আপদ আপনার ছুটতেই চাইছে না, একের পর এক বিপদ। তো প্রিয় ভাই আমার, আমি যেই আমলের কথা বলবো, জিকিরের কথা বলবো, সেটি হয়তো আপনি জানেন, কিন্তু এর ফজিলত যে কত আর সেটা হয়তো জানেন না। তো প্রিয় ভাই আমার, আপনি সর্বপ্রথম কোনো জায়গাতে পবিত্র অবস্থাতে, ঘরের মধ্যে হোক, রাত্রে হোক, মসজিদে হোক, পবিত্র জায়গাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পাঠ করবেন। 100 বার বা যতবার আপনি আমল করতে পারবেন, এক কথায় যতবার আপনি নিয়মিত পাঠ করতে পারবেন। দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলেকে কাফেরেরা, দুশমনেরা কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। রসুল কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 3টি কাজ করো। 1, আল্লাহর প্রতি ভয় করো, আল্লাহকে সবসময় ভয় করো। 2, আল্লাহর প্রতি ভরসা রাখো। 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা স্বামী স্ত্রী দুইজনে এই 3টি আমল করা শুরু করলেন। 2 রাত্রি 3 রাত্রি যাওয়ার পরে হঠাৎ ভোর রাত্রের দিকে দরজায় বাড়ি মারছে। কে না, তা আমি আপনাদের সন্তান ছেলে। এসে দেখছে ঠিকই, তোমার পিছনে এত কি? তো কাছে আমি আসছিলাম, এরাও আমার পিছনে সব চলে আসতে লাগলো। তো সেই জিনিসগুলি হলো উট, ঘোড়া, গরু, ছাগল, দুম্বা, সব আসতে পিছে পিছে আমার চলে এসেছে। তো প্রিয় ভাই আমার, তাহলে যখনই আপনি কোনো সমস্যাতে পড়বেন, বিপদে পড়বেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পাঠ করবেন। আর একটি দোয়া আপনাদেরকে বলবো, যখনই খুব কষ্টে পড়বেন, খুব বিপদে পড়বেন, এই দোয়া পাঠ করতে মিস করবেন না। ততক্ষণ পর্যন্ত পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার বিপদ কষ্ট দূর না হয়। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরজি ও রব্বুল আরশিল করিম। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল, মহাবিচক্ষণ। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের রব। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, যিনি আসমান সমূহ জমিনের ও সম্মানিত আরশের রব। ইবনে আব্বাস বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ ও কষ্টের সময় এই কথাগুলি বলতেন। তো প্রিয় ভাই আমার, আপনি যখন ঘন ঘন ঘরে বিপদ ছুটতেই চাইছে না, সেটা রোগের বিপদ হোক, আর্থিক বিপদ হোক, রোজগারের বিপদ হোক, যে কোনো বিপদ হোক না কেন, এই কষ্টের সময়তে, বিপদের সময়তে এই দোয়া পাঠ করতে গেলে আল্লাহর প্রতি ভরসা রেখে ইনশাআল্লাহ আপনার বিপদ কেটে যাবে। হতে পারে মুহূর্তেই কেটে যাবে, খুব অল্প সময়ে কেটে যাবে। তো আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।